গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। সুপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, সকাল এখন 7টা বাজে। সকালে ঘরের কাজ সেরে স্নান পুজো দিয়ে সকাল সকাল বার হয়ে পড়েছি ভোট দিতে। আজকে এই ভোট আছে সোমবার, তা হাজব্যান্ড আর আমি দুজনে মিলে বার হয়েছি। বাচ্চারা সব ঘুমাচ্ছে, ভোট দিয়ে তারপর বাড়ি ফিরবো। এই এসছি আমাদের বাড়ির কাছে ডিএভি স্কুলে। ডিএভি স্কুলে এই ভোটের আয়োজন করেছে, তো এখানে দেখছি যে সকাল সকালই ভিড় হয়ে গেছে। 7টা থেকে বুথ খুলবে, তো আমরা তাই জন্য 7টার মধ্যেই চলে এসেছি, যাতে আগে আগে এসে ভোটটা দিতে পারি। যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে, ওই জন্যই তাড়াতাড়ি আসা, যাতে সকাল সকাল ভোটটা দিতে পারি ভিড় কমের মধ্যে। এই যে চলে এসেছি, এসে টোকেন নিলাম, একটা নাম্বার হয় সেই নাম্বারটা নিয়েছি। নিতেই দেখছি, আমি ভাবলাম যে আমিই প্রথম হব, তা দেখছি না, আমি ভুল। আমার আগে অনেকেই লাইন দিয়েছে আর অনেকের ইচ্ছে ভোট দেওয়ার, আর এই বছর আমি প্রথম ভোট দিচ্ছি। মনে হচ্ছে যেন আমি 18 বছরের হয়ে গেছি, নতুন নতুন ভোটার আই কার্ড বানিয়েছি আর ভোট দিতে এসেছি। এত বছর ভোটার আই কার্ডের দরকার পড়েনি আর ভোট দেওয়ার ইচ্ছেটাও ছিল না। এবছর এই প্রথম ভোট দিচ্ছি আর ভোটার আই কার্ডও বানিয়েছি প্রথম, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি। এই যে আমার পিছনে আমার বন্ধু আর বন্ধুর জায়ের মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার ভোটের এখানে কার্ড পড়েছে, আবার হাজব্যান্ডের পড়েছে গামারিয়ায়। ও আবার যাবে ওখানে, আমাকে ছেড়ে দিয়ে ওখানে ভোট দিতে যাবে। আর এই যে আমার ভোটার আই কার্ডের ফটোটা খুব সুন্দর এসছে না? হাজব্যান্ডের আবার অতটা ভালো আসেনি। ও বলছে তোমার ফটোই ভালো এসছে, আমার ফটোটা তো অত ভালো আসেনি। সকাল সকাল ভোটটা দেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরে গেছি। আর এই ভিডিওটা দেখছেন, এটা আমার কালকেকার ভিডিও। এক দিদির বাড়িতে গেছিলাম, সেই দিদির দুটো বাচ্চা আছে, খুব মিশুকে, খুব আদর করে। আর এই যে আমার কাঁধের উপরে উঠে বসে রয়েছে, দুজনার নাম হচ্ছে, একজনের সিমরান, একজনের নাম হচ্ছে সিম্বা। এরা সারা ঘর ঘুরতে থাকে সারা দিন, আর ওদের সারা ঘর যাতে ঘুরতে পারে তার জন্য জানলাতে নেট লাগিয়ে দিয়েছে, ব্যালকনিতে নেট লাগিয়ে দিয়েছে, যাতে বাইরে উড়ে না যায়। খুব মিশুকে, কেউ গেলেই হয়েছে তার পিঠের মধ্যে চড়ে বসবে, তার মুখে হামি দেবে, খুব আদর করে ওরা। আর আমাকে তো চেনে, প্রায় সময় আমি যাই, ওই জন্য দেখো না, মুখের মধ্যে ঠোঁট দিয়ে আবার হামি খেতে শুরু করে দিয়েছে। এদের একটা ছোট্ট বেবিও আছে। নাক ঠোঁট সব হামি দিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও হামি দাও, দাও হামি দাও। বাবা এত হামি দিচ্ছে রে বাবা, রে বাবা, আমার মুখ লাল হয়ে গেছে হামির চোটে। হ্যাঁ হ্যাঁ, হামি দাও দাও। ওলে বাবা রে, ওলে বাবা রে, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। কামড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে আমি দিতে দিতে। আচ্ছা হয়েছে হয়েছে, আর না, এবার চলো, এবার চলো, এবার চলো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে আমি দেবো, আমি ভোট দিয়ে বাড়ি এসেছি, তো রান্না তো ছিলই, দুপুরে রান্না করতে লাগেনি, যেগুলো ছিল ওগুলোই গরম করে খেয়েছি। আসার পথে পনির কিনে নিয়েছিলাম, বেটু অনেক দিন ধরে বলছে পনির খাবে, তো ওই পনির নিয়ে এসেছি। সেখান থেকেই কেটে কেটে ছোটো ছোটো করে পিস করে বেটু পনির খেতে শুরু করে দিয়েছে। আর তার সাথে আমাদের ছুচিটাও বসে রয়েছে। ছুচি হচ্ছে আমরা যা খাবো সেটাই ওকে দিতে হবে টেস্ট করতে। তোমরা কি খাচ্ছ, আমাকে কেন দিচ্ছ না? তা ওই জন্যই ও বেটুকে খাওয়াচ্ছে হাজবেন্ড, আবার ওকেও একটু করে করে দিয়ে দিচ্ছে। এত ভালোবাসে এগুলো খেতে যে তোমরা যেটা খাচ্ছ ওটাই আমি খাবো, ওকে আলাদা করে কিছু দিলে সেটা খেতে চাইবেন। চলুন বিকেলে রান্নাটা করে নিই। এখন বাজে 4টে, তা ভাবলাম পনিরটা বানিয়ে নিই। আর কদিন ধরে এই মাছ ভেজে রেখেছি ফ্রিজের মধ্যে। কাতলা মাছ নিয়ে এসছে, বেশি নেই, 3 পিস মতন মাছ আর একটা মাথা। আর আজকে এই পনিরটা বানিয়ে নেবো। রাত্রেবেলা একদম রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, ওই জন্যই ভাবলাম বিকেল বিকেলে রান্নাটা করেই নিই, তাহলে রাত্রে একটুখানি বসতে পারবো বাচ্চাদের হোমওয়ার্ক নিয়ে। বাবাই তো নিজেরটা বা করে নেয়, কিন্তু বেটুকে একটু দেখতে লাগে। আর স্কুলে তো ছুটি পড়ে গেছে গরমে, তো অনেক হোমওয়ার্ক দিয়ে দেয়। আর বাবাইয়ের অনেক প্রজেক্টও দিয়েছে, সেগুলো কিছুটা করেছে আর কিছুটা বাকি আছে প্রজেক্ট করতে। তো ওর পাশে বসে থাকলে ওরা, আবার বাচ্চারা পড়াশোনাটা একটু ভালোই করে, আর না বসলে ওরাও বাউন্ডালির মতন ঘুরতে থাকে। তাই জন্য রান্নাটা সেরে নিচ্ছি, যাতে বিকেলবেলা ওদের নিয়ে একটু বসতে পারি। হ্যাঁ, এখানে মাছটা আগে বানিয়ে নিচ্ছি।
3 পিস মাছ একটুখানি হালকা করে ভেজে রেখেছি। তা ভাবলাম একটু দই আছে, এখন দই কাতলা করে নিই। তাই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চারমগজ আর কাজু একটু ভাজা করে নিয়ে ওটা পেস্ট করে নিয়েছি। আর তারপরে সর্ষের তেলের মধ্যে একটুখানি গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আর এই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটু নুন, একটুখানি জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মশলাটাকে ভেজে আর কষিয়ে নিয়ে দইটা দিয়ে আর তারপরে মাছটা দিয়ে দেবো। দই মাছে এখন একটু অল্প দই দিলাম, তারপরে আর একটু দই দিয়ে আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেবো। বাজার থেকে আসার সময় একটু ফ্রেশ ক্রিমও নিয়ে এসেছি, পনির বানাবো, ওই জন্য ফ্রেশ ক্রিমটা দিলে খেতেও বেশ ভালো লাগে। তা দই কাতলাতেও একটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, দেখতেও সুন্দর লাগছে। দই কাতলাতে তো হলুদ পড়ে না, ওই জন্য হলুদ দিইনি, কিন্তু এই যে একটা রং ছেড়েছে লঙ্কার গুঁড়ো, মনে হচ্ছে যেন আমি হলুদ দিয়েছি, বেশ দেখতেও সুন্দর লাগছে। অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, আজকের এর সদ্গতি হলো। বাস রান্না হয়ে গেলে পেটেও চলে যাবে। রান্নার টাইম পাচ্ছিলাম না, আর মাছ খেতে একদমই ভালো লাগছিল, প্রচণ্ড গরম আর মাছ খেতেও ভালো লাগছিল না। বাচ্চারা তো মুখেই নেয় না মাছ, আর খাওয়ার মধ্যে আমি আর হাজব্যান্ড দুজনেই খাবো। আর ওদের তো পনির বানিয়ে দিয়েছি, রাত্রে পনির আর রুটি। ওর পরোটা বানাতে বলছিল, আমি বলি এই গরমে আর পরোটার কথা বলো না, পরোটা খেয়ে আর তারপর রাত্রিবেলা গ্যাস অম্বল হোক সবার, এই জন্য আর পরোটা না রুটিই করব। এই যে মাছ হয়ে গেছে, মনে হয় না তো রাত্রে কেউ মাছ খাবে, খেলেই পনির আর রুটিই খাবে। আর এখানে এই পনিরটা বসাবো, একটু তেজপাতা আর গরম মশলা সর্ষের তেল দিয়ে বসাচ্ছি। রিফাইনটা শেষ হয়ে গেছে আর আমার মনে নেই বলতে, ভুলে গেছি, এত মন ভোলা হয়ে গেছি। এবার বললে বলবে হ্যাঁ তুমি তো সব ভুলেই যাও। যাই হোক, এখন মাসকাবারি বাজারও করতে হবে, মাসের তো শেষের পথে এসে গেছে, তা মাসকাবারি বাজারে একেবারেই করে নিয়ে আসবো। এখানে এই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম বলে আর পেঁয়াজের সাথে ভাজা করিনি। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা করে আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তেলটাও ছেড়ে দিয়েছে, নুন দিলাম, একটু মিষ্টি দেব, একটু হলুদ আর জিরে পাউডার, একটুখানি লঙ্কার গুঁড়ো আর পনির মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পনিরটা কেটে রাখা হয়নি, মশলাটা কষতে থাক, তার মধ্যে পনিরটা কেটে নিই। দাঁড়ান, এই যে কাজু দিয়েছি বলে নিচে লেগে যাচ্ছে, একটুখানি জল দিয়ে দিলে আর লাগবে না। বাস, এই যে পনির নিয়ে এসছে 500, তার মধ্যে 250 পনির খাওয়া হয়ে গেছে কাঁচা। এত পনির খেতে ভালোবাসে। আর একদিন 250 পনির নিয়ে এসেছিলো, যে বলেছিল তুমি একটু পনির করো, তো দেখি ফ্রিজ খুলে তার পরের দিন যে পনির কোথায় গেছে না, বেটু ছোট্ট পিস করে ও খেয়ে ফেলেছে পনির। ভালোই হয়েছে, কাঁচা পনির খাওয়া একদিকে খুবই ভালো রান্নার চেয়ে। দেখলাম তো পনিরটা নেই, আবার এবার পনির নিয়ে এসছে, তাই জন্য একটুখানি দই দিয়ে দিলাম, ছিল লাস্টে দইটা দিয়ে দিলাম। আর ভাবছি লাস্টে কাস্তুরি মেথি দিয়ে একটু নামিয়ে নেবো। বাস কষে এসছে, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিই উপর থেকে। আর এই যে পনির মশলাটা, এই পনির মশলাটা দিলে একদম পনিরের টেস্টটা আলাদা হয়ে যায়, এত সুন্দর খেতে লাগে। এর মধ্যে সব রকম মশলা থাকে, আলাদা করে কোনো মশলা দিতে হয় না, কিন্তু ওই বাঙালিরা আমরা একটু জিরে পাউডার, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো না দিলে মনে হয় যে মশলায় কিছু দিলামই না খাবারে, তাই জন্য সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়েছি। আর এই পনির মশলাটা দিয়ে এবার মশলাটা কষে আসলে পনিরগুলো দিয়ে দেবো কাটা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ওই মশলাটা দেওয়ার পরে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। যাই হোক, এই যে হয়ে এসছে, এর মধ্যে অল্প একটুখানি ফ্রেশ ক্রিম আর জল দিয়ে আর তারপর ফুটে উঠলে নামিয়ে নেব। খুলিটা ধুয়েই জল দিলাম, একটুখানি দই লেগেছিল তো, ওটাকে কেন ছাড়ি, ওটাকে বেশ করে ভালো করে জল দিয়ে ধুয়ে আর দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে বেশিক্ষণ লাগবে না, আর 2 থেকে 3 মিনিটে নামিয়ে নেব। বাস, এই যে কালার ছেড়ে দিয়েছে, ফুটে উঠেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। নুনটাও দেখে নিলাম একটু, অনেক সময় নুন কম হয়ে যায়, অনেক সময় নুন বেশি হয়ে যায়। এবারে ঠিক করেছি একটুখানি করে চেখে নেব, চেখে নিলে তাহলে নুন বেশি হলে কোনো একটা উপায় করা যাবে, আর নুন কম হলে তো দিয়েই দেওয়া যাবে, ওই জন্য একটু চেখে নিলাম। তা নুনটা ঠিকই ছিল, আর উপর থেকে একটু কাস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, তখন দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা ফ্রিজে থাকতে একদম জমে গেছে, অনেকবার নাড়লাম, তাও দেখছি যে জমাটাও ঠিক হচ্ছে না। চলুন, রান্নাটা তো হয়ে গেছে, রাত্রেবেলা সব খেতে বসবো, বাচ্চাদের সব হোমওয়ার্কও হয়ে গেছে,
হাজব্যান্ডও দোকান থেকে চলে এসছে, বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, ঘুমও পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে একটু ঘুমাতে পারলে শান্তি। সারাদিন বেরিয়ে যায় আর এই বাড়িতে আসে রাত্রেবেলা একটু রেস্ট নিতে পারে। তো তাড়াতাড়ি তো আমাদের কোনো সময় হয় না, প্রতিদিনই 12টা 12:30 বেজেই যায় শুতে শুতে। আর বাচ্চাদেরও ছুটি এখন, তাই জন্য একটু লেট হয়েই যায়। এই যে পনির দিয়েছি আর রুটি বানিয়েছি, আর কুমড়ো আলুর তরকারি করেছি মাছের মাথাটা দিয়ে। বলি মাথাটা কেন আর বেঁচে থাকে, ওটাকেও রান্না করে ফেলি। তো বাবাই বলল আমি মাছ খাবো না, আমাকে শুধু পনির দিয়ে দাও। আমরা একটু কুমড়ো সবজি নিলাম অল্প অল্প করে, একটুখানি রুটি দিয়ে খাবো। রাতে মাছ খেতে চাই না, তাও দিলাম একটু খাওয়ার জন্য। চলুন এবার খেতে বসবো। বেটুকে তো খাইয়ে দিয়েছি আগে, ও তো এগুলো কিছুই খায় না, শুধু পনিরই খেয়েছে। চলুন এই যে রুটি দিয়েছি, এবার বসি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।